নমস্কার সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত কিন্তু রাজ্য সহ কেন্দ্রের সমস্ত চাকরি নোটিফিকেশন এই চ্যানেলে পোস্ট করে থাকি। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে ভুলবেন না। আজকে আমরা আলোচনা করব শিলিগুড়ি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট দার্জিলিং এর পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, অর্থাৎ এসডিও থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অ্যাকাউন্টেন্টস এসডি অফিসার শিলিগুড়ি একটি মাত্র ভ্যাকেন্সি, আনরিজার্ভ ক্যাটাগরি এবং ডাটা এন্ট্রি অপারেটর ব্লকের আন্ডারে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি এবং ডাটা এন্ট্রি অপারেটরে 3টি মাত্র ভ্যাকেন্সি। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 30/9/2024 তারিখ। যেখানে অ্যাকাউন্টেন্ট এসডিও অফিস শিলিগুড়ির পজিশনে একটি মাত্র ভ্যাকেন্সি, 18 থেকে 40 বছর বয়সে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন। অবশ্যই কমার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে, উইথ অনার্স থাকতে হবে, সাথে এমএস অফিসের নলেজ থাকতে হবে, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজিংয়ে। সাথে আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা এনজিও সেক্টরে। দ্বিতীয় পজিশনটি হলো ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাদের ব্লকে নিয়োগ করানো হবে। 3টি টোটাল ভ্যাকেন্সি আছে, একটি আনরিজার্ভ ক্যাটাগরি, একটি এসসি এবং একটি ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য, যেখানে আপনাদের 18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো কোর্সে, সাথে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এমএস ওয়ার্ড এবং আপনাদের এমএস অফিস প্যাকেজ অর্থাৎ মাইক্রোসফট প্যাকেজের যেগুলো রয়েছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ডের মতন সফটওয়্যারের কাজ আপনাদের জানতে হবে এবং সাথে আপনাদের টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে এবং আপনাদের আদার কোয়ালিফিকেশনে যেটা দরকার হবে সেটা হচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো এনজিও অথবা গভর্নমেন্ট সেক্টরে। এখানে আপনাদের 11,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে জব রেসপন্সিবিলিটি যেটা আপনাদের রাখা হয়েছে, অ্যাকাউন্টেন্টসে বলা হয়েছে যে ওভারঅল রেসপন্সিবিলিটি অর্থাৎ সাধারণ রেসপন্সিবিলিটি যেটা রয়েছে, মেইনটেনিং অ্যাকাউন্ট ফর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং সাব ডিভিশন, প্রিপারেশন অফ রিপোর্ট, ফোরকাস্ট অ্যানালাইসিস এবং ভেরিয়াস ডাটা এবং ডাটা এন্ট্রি অপারেটরের আপনাদের এখানে করতে হবে ডেটা এন্ট্রি, রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড কম্পাইলেশন ইত্যাদি। যেখানে আপনাদের বলা হয়েছে 1 ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 ক্যাটাগরি অফ দ্য পোস্ট, অর্থাৎ এখানে 2টি পোস্টে রয়েছে। আপনারা যদি এখানে আবেদন করতে চান, অবশ্যই আপনাদের যে কোনো একটি পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পজিশনে আবেদন করলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না, অথবা অ্যাকাউন্টেন্টস পজিশনের জন্য আবেদন করলে ডাটা এন্ট্রি পজিশনের জন্য আবেদন করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এবং বলা হয়েছে যে ক্যান্ডিডেট ফর এসএসটি কমিউনিটি will get a age relaxation of 5 years, অর্থাৎ 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা কিনা এসসি ক্যাটাগরিরা আবেদন করছো। ঠিক আছে, তারপর বলা হয়েছে যদি আপনারা রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকেন, অবশ্যই আপার এজ লিমিট উইল বি 64 ইয়ার্স অ্যাজ অন 30/9/2024 তারিখ অনুযায়ী। আর এখানে রিটায়ার্ড এমপ্লয়ি শুধুমাত্র অ্যাকাউন্টেন্টসের মধ্যেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো সিলেকশন প্রসেস যেটা বলা হয়েছে, অবজেক্টিভ টাইপ এবং মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, যেখানে আপনাদের অ্যাকাউন্টেন্টস পজিশনের জন্য রিটেন এক্সাম হবে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যাথমেটিক্স, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে আপনাদের 50 মার্কস থাকবে, কম্পিউটার টেস্টের মধ্যে 40 মার্কস থাকবে এবং ভাইবা টেস্টের মধ্যে আপনাদের 10 মার্কস থাকবে। একইভাবে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পজিশনের রিটেন এক্সাম হবে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যাথমেটিক্স, ইংলিশের মধ্যে আপনাদের 40 মার্কস থাকবে, কম্পিউটার টেস্টে আপনাদের 50 মার্কস থাকবে, ভাইবা টেস্টে আপনাদের 10 মার্কস থাকবে। তারপর বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সাম উইল বি কল ফর অ্যাপিয়ারিং ইন কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইবা টেস্ট। যারা কিনা এই প্রথমে রিটেন এক্সামটি দিয়ে পাস আউট হবেন তাদের জন্যই শুধুমাত্র এই কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্টটি রাখা হয়েছে। দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট। অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা আপনাদের এই রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্টের সম্মিলিত মার্কস থেকেই আপনাদের এখানে মেরিট লিস্টে আপনাদের নাম আসবে। তারপর বলছে যে আপনারা যে পজিশনটিতে আবেদন করবেন, আবেদন করার পর যেখানে পরীক্ষাটি দেবেন সেই পরীক্ষাটির ইনফরমেশন বলা হয়েছে, যেখানে ইনফরমেশন রিগার্ডিং ডে, টাইম অ্যান্ড ভেন্যু অফ রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট উইল বি আপলোড অন আওয়ার ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, যেটা হচ্ছে darjeeling.gov.in ওয়েবসাইট। এখানে টাইম টু টাইম আপনাদের ভিজিট করতে বলছে পরবর্তী ইনফরমেশন পেতে হলে। এটা তো নোটিফিকেশন, আপনি জবের নোটিফিকেশনটা পাচ্ছেন, পরবর্তী যত এক্সামের ডেট কোন অ্যাড্রেসে হবে এবং কখন কখন হবে সেটার সব আপডেট পেতে আপনাদের এই darjeeling.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রতিনিয়ত আপনাদের খোঁজ চালাতে হবে। তারপর বলছে যে যারা সিলেক্টেড হয়ে যাবে তাদেরকে বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল প্রেফার দেয়ার ডিউটি এনিওয়ার ইন শিলিগুড়ি সাব ডিভিশন হোয়েন পোস্টেড, অর্থাৎ যখন আপনাদের পোস্ট করানো হবে তখন শিলিগুড়ি সাব ডিভিশনের যে কোনো এরিয়াতে আপনাদের এখানে পোস্টিং করানো হবে। এখানে আবেদন করবেন কিভাবে? এখানে আবেদন করবেন, দ্য ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাটাচ উইথ হিজ অফিসিয়াল নোটিফিকেশন অ্যান্ড সাবমিশন ইন দ্য সাইন্ড ড্রপ বক্স অফ দ্য সেপারেট পোস্ট এসডি অফিস শিলিগুড়ি উইথিন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড, অর্থাৎ আপনাদের গিয়ে সেখানে পোস্ট করে আসতে হবে। তারপর বলা হয়েছে যে আপনাদের যে ডকুমেন্টগুলো দরকার হবে সেই ডকুমেন্টগুলো কী কী লাগবে, যেখানে এখানে এইচ প্রুফ হিসেবে আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আধার বোর্ডের কোনো থাকলে সেটা দিতে পারবেন এইচ প্রুফ হিসেবে। তারপর রেসিডেন্সি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড, রেশন কার্ড দিতে পারবেন। একাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশান থেকে আপনাদের একাডেমিক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের যেই সার্টিফিকেটটা পেয়েছেন সেটা দেবেন, কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন এবং এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন। তার সাথে সাথে আপনাদের দুটো সেলফ অ্যাটাচ এনভেলপ নিয়ে যাবেন এবং দুটো পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন। পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এটা অ্যাকচুয়ালি স্ট্যাম্প সাইজের ডাইমেনশনটা দিয়েছে 2.5 ইন্টু 3.5। পাসপোর্ট সাইজ ছবি হচ্ছে 3.5 ইন্টু 4.5, কিন্তু এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ কিন্তু আপনাদের সাইজটি মেনশন করে দেওয়া হয়েছে। তো সুতরাং পাসপোর্ট সাইজের থেকে একটু ছোট যে ডাইমেনশনের ছবি হয় সেটাই নিয়ে যাবেন, ঠিক আছে। তো নোটিফিকেশনের সবার নিচে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি, যেখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটাই ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা সেখানে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসবেন। তো এই নোটিফিকেশনটা আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।